ধন্যবাদ মেঘলা। আমি দাঁড়িয়ে রয়েছি সেই মহিপুর যে বাঁধ রয়েছে সেই বাঁধে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে যদি দেখাই আমরা, এই বাঁধটি কিন্তু প্রায় 130 মিটার ছিল, ভেঙে গেছে এবং এই বাঁধটি সংরক্ষণের জন্য গতকালকে 3 সদস্য বিশিষ্ট এলজিডি বিভাগ একটি কমিটি গঠন করে। সেই কমিটি কিন্তু এখন পর্যন্ত তারা আসেনি। তারা বলছেন আগামী 2-1 দিনের মধ্যে তারা এসে পরিদর্শন করে এবং পরিদর্শন করে কীভাবে এই বাঁধটা টিকসই করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি আমি যদি একটু বলি মেঘলা, এই যে এই বন্যার পানি 5 সেন্টিমিটার বিপদ যে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এই বন্যার কারণে কিন্তু আবার যদি কৃষি ফসল ধান ভুট্টা এবং বীজতলা থেকে শুরু করে এবং মরিচ এই পানিতে তলিয়ে গেছে। এই ছিল রংপুরের গঙ্গাসার থেকে সর্বশেষ তথ্য। আমরা একই খবর জানতে চলে যাব গাইবান্ধা প্রিন্সের কাছে। ধন্যবাদ সুজন। গাইবান্ধায় নদ নদীর পানি হ্রাস বৃদ্ধি অব্যাহত রয়েছে। গাইবান্ধায় আজকে 3টি নদীর পানি বৃদ্ধি পেলেও 2টি নদীর পানি হ্রাস পেয়েছে। তো এই নদীর এই পানি হ্রাস বৃদ্ধির কারণে গাইবান্ধার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গনের কারণে তেমন একটা বড় কিছু নদী ভাঙ্গন এখনো শুরু না হলেও কিন্তু এই বর্ষার শুরুতে এই সময় আমাদের নদী ভাঙ্গন চলে। গাইবান্ধার চরাঞ্চলের নদী ভাঙ্গনের চরাঞ্চলের একজন অধিবাসীর কাছে আমরা একটু যাব। তা আপনি একটু বলবেন আপনার এলাকায় নদী ভাঙ্গনের কি অবস্থা? আমার এলাকা এলান্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাই স্কুলের পিছন দিয়ে যে নদী, ওইখানে কিছু বালুর ভ্যাগ ফেলানো হয়েছে, কিন্তু আবার 250 ফিট গজের মতন ফাঁকে আবার আগলাচর মজার মধ্যে কিছু জিও ব্যাগ ফেলানো হয়েছে, মাঝখানে গ্যাপ থাকে। ওকে, ধন্যবাদ। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ অবস্থা। আমি চলে যাচ্ছি সিরাজগঞ্জে। প্রিন্স, ধন্যবাদ। যমুনা নদী পানির বৃদ্ধির সাথে সাথে কিন্তু যমুনার যে অরক্ষিত এবং রক্ষিত অঞ্চল আছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমি রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলা বাহুকা। এই স্থানটিতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কিন্তু নদী রক্ষা যে বাঁধ, সেই বাঁধ কিন্তু গত শনিবার কিন্তু প্রায় 30 মিটার ভেঙে গেছে। সেই বাঁধ কিন্তু মেরামত করা হচ্ছে। এই বাঁধ মেরামত না করা হলে কিন্তু এই যে অঞ্চল রয়েছে সেই অঞ্চল কিন্তু আসলে নদী ভাঙনের কবলে পড়বে। এছাড়াও কিন্তু যে যমুনা অরক্ষিত অঞ্চল রয়েছে, যে যেমন চৌহালির সোনাবাদ 3 কিলোমিটার এলাকা এবং শাহজাদপুরের যে সোনাতনী এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন কিন্তু ভাঙন হচ্ছে। ভাঙনে কিন্তু বসত ভিটা এবং ফসলের জন্য কিন্তু বিলীন হচ্ছে। একসময় যারা প্রভাবশালী সম্পদশালী ছিল তারা কিন্তু আসলে অসহায় হয়ে পড়ছে এবং শিক্ষার পরিবেশ এবং যে পরিবেশ, সেই পরিবেশ যে ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে। এই অবস্থায় কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণের কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি মেঘলা আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।